12টা বাজে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টলি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি সকাল 10টায়, মা আমি একসাথেই উঠেছি, উঠিয়েছে আমাকে, ওঠো না। তো উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম, মোটামুটি খেলো, বলেছি সকালের দিকে একদম খেতে চায় না, একটুখানি খেলো, খেয়ে তারপরে আমার সব কাজগুলো সেরে নিলাম, ঝাড়াঝুড়ি। দেখো না বাইরে রোদ উঠছে, কিন্তু তবুও শাটার লাগিয়ে রাখতে হচ্ছে, এত হাওয়া, কেমন কালো হয়ে গেল। আর এই যে সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, তাই তুলে দিয়েছি খাটে, সমস্ত টেবিল সব ঝাড়া হয়ে গেছে। আর এই কটা পরাঠা বেঁচেছে অবশিষ্ট, আসলে আন্দাজ পাইনি অনেক কটা হয়ে গেছে, তাই খেয়েও আমাদের আবার কয়েকটা বেঁচেছে, সন্ধ্যাবেলা হয়ে যাবে। আর এই যে এখানে ঘুরঘুর করছে, এই যে ললিপপ, খালি এগুলো। আর আমি ওদিকে রান্না করছি, একটা ভাজি ভাত হয়ে গেছে, আরেকটা আমি করছি, চলো একটু দেখাই তোমাকে। এই যে আলু ভাজা, আর এই যে মুরগির মাংস হবে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। আলু মাংসটা একটু ভেজে নিচ্ছি, টেস্ট হয় তাহলে। মুরগির মাংস তো, নাহলে কেমনি একটা ঘেঁষু গন্ধ করে। এই মাংসটা হলেই হয়ে যাবে, ঝাড়াঝুড়ি হয়ে গেছে। কিভাবে দিনগুলো চলে যাচ্ছে, হ্যাঁ, দেখতে দেখতে ওর বাবা গেছে 1 বছর হতে এলো, প্রায় হয়ে গেল। একটা বড়দিন কেটে একটা বড়দিন চলে এলো, দিনগুলো যেন হু চোখের আগে দেখতাম দিন পাস হতে চাইতো না, আজকাল দেখি বছর করে কিভাবে কেটে যায়, যেন মনে এই তো এলো। গেল নতুন বছর আমি যেই সালোয়ারটা পরেছিলাম সেটা সেই নতুন বছরই পরা, তারপর আর পরাই হয়নি। কিভাবে দিন বছর কেটে গেল, অমনি ওই যা পড়া হয়েছে একবার, আর পড়াই হয়নি, অমনি নতুনই আছে বলতে গেলে, একবার পরলে আর কি পুরনো। পাজামা আর দুপাট্টাটা ইউজ হয়েছে, কিন্তু কুর্তিটা ইউজ হয়নি। দেখতে দেখতে বছর কেটে গেল, আবার আর নেওয়ার টাইম এসে গেল। ঠিক আছে, দেখি রান্নাটা কমপ্লিট করি, তারপরে ফিরে আসছি। কষছি এখন, এই কষাটা হয়ে গেলেই জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার জল দেবো। সত্যি করে পড়ে গেলে ওই কোনায় যদি লাগে রে, গাড়ি চালাও, নিয়ে এখানে বসাও, ওকে এখানে বসিয়ে গাড়ি চালাও। যাও, পড়ে যাবে তুমি চালাও, গাড়ি চালাও, আমি দাঁড়িয়ে আছি, চালাও। দুষ্টুটা খাবে এখন, এই স্নান করে এলাম, অনেক দেরি হয়ে গেছে আজকে। ভাত, এই যে ফুলকপি আলু মটরশুঁটি ভাজি, আর এই যে মাংসের তরকারি। অনেক দেরি হয়ে গেছে, 2:25। আসলে আজকে বাসনটা মেজে দিতে পারিনি মাকে, মাই করেছে বাসন মাজা, গ্যাস পোছা, ঘর মোছা, লেট হয়ে গেছে। ঠিক আছে, আর লেট না করে বাচ্চাটাকে খাওয়াই। কি ভাগ্যিস বেলা একটা ডিম সিদ্ধ খেয়েছিল। ঠিক আছে, খাওয়াই আগে। এই স্নান করে এলাম বাবা, তাড়াহুড়ো করে করলাম। এরা দুপুরবেলা ঘুমালো, সন্ধ্যাবেলা উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, খাওয়ালাম, 2টো শিং বানিয়ে দিয়েছি, খেলা করছে। ভাবলাম একটু আজকে বেরোবো, আজকে সারাদিন পটি করেনি, আমি ভেবেইছিলাম সারাদিন করেনি, আজকে বেরোনোটা রিস্ক হবে, বেরোলেই যদি করে। সত্যি তাই, খেয়ে দিয়ে উঠেই ওর পটি পেয়েছে, পটি করবে, বেরোলে রিস্ক হয়ে যেত। খেলা করছে, ভাড়া দিচ্ছি আমরা। ঠান্ডা কি ভালো ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। বাইরে থেকে বাইরে যেতাম তো, তুই তো পটি করলি বলে হলো না, ঠান্ডা বলে
ঠান্ডা বলে তো বলছি মিথ্যে মিথ্যে বল 10:30 বাজে। দুষ্টু করছে খেলা। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, খালি কাপড়গুলো তুলবো। খাওয়া হয়ে গেছে সবে 10:30, ঘুমাতে ঘুমাতে সেই 1টা। এখন 2.5-3 ঘন্টা আমাকে একে নিয়ে ঝেলতে হবে। পাগলা লাগে, ভালো লাগে না। মোবাইল দেখি একটু। হ্যাঁ তুমি তোমার মোবাইল দেখো আর আমি আমার মোবাইল দেখি। কি করব, খেলবে, লিখবে, ফোন দেখবে, এই করেই সময় কাটাতে হবে। ভালো লাগে রোজ রোজ? ঠিক আছে, কি করা যাবে এখন? খালি কাপড়গুলো তুলে আনি, ব্যাস, আর কোনো কাজ নেই। মা বাবা শুতে চলে গেছে। তাই জন্য ব্লগটা এখানে রাখলাম। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।